নমস্কার বন্ধুরা, শীতকাল প্রায় পড়েই গেছে। আর শীতকাল মানেই পিঠে পুলি। তাই মুনমুনে রান্নাঘরে আজকে নিয়ে চলে এসেছি একেবারে সহজ পদ্ধতিতে একবারে সুস্বাদু একটা রান্না, ক্ষীরের পাটিসাপটা। চলো দেরি না করে শুরু করা যাক। তার জন্য 2 কাপ নিয়েছি আমি চালের গুঁড়ো, আর 1 কাপ নিয়েছি ময়দা, আর 75 গ্রাম মতো নিয়েছি সুজি, আর নিয়েছি সামান্য পরিমাণে লবণ, আর অল্প প্রায় 1 কাপ মতো নিয়েছি চিনির গুঁড়ো। মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবে। তবে খুব বেশি মিষ্টি কিন্তু পাটিসাপটাতে তোমরা দিও না। কারণ পাটিসাপটাটা যখন তোমরা করবে চিনির জন্য অনেক সময় লেগে যেতে পারে। তাই পরিমাণ মতো চিনিটা তোমরা কিন্তু দেবে। আর আমি নিয়েছি দুধ। দুধ দিয়েই পুরো পাটিসাপটার ব্যাটারটা কিন্তু আমি তৈরি করেছি। দুধ দিয়ে প্রায় অল্প পাতলা, পাতলা মতো আমি ব্যাটারটা গুলে নিয়েছি। দিয়ে ফ্রাই প্যান গরম করে তাতে অল্প একটু তেল ব্রাশ করে নিয়ে তার মধ্যে অল্প প্রায় 2 হাতা মতো আমি পাটিসাপটার ব্যাটারটা দিয়ে একটা হাতার সাহায্যে গোল করে সুন্দর করে একেবারে চারিদিকটা ছড়িয়ে দিয়েছি। বেশ পাতলা করেই তোমরা করবে, তাতে পাটিসাপটার যে পাতলা করে করলে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর তার উপর দিয়ে দিয়েছি ক্ষীরের যে পুর বানিয়েছিলাম সেই পুরটা। কিছুক্ষণ পর দেখবে নিজেই আস্তে আস্তে উঠে যাচ্ছে, একেবারেই কিন্তু প্যানের সাথে লেগে যাচ্ছে না। তোমরা অনেক সময় জিজ্ঞেস করো যে পাটিসাপটাটা প্যানে কিভাবে লেগে যায়। তোমরা যে ব্যাটারটা তৈরি করবে সেই ব্যাটারটা কিন্তু প্রায় আধ ঘন্টা 40 মিনিট মতো রেখে দেবে। আর তারপর দেখবে পাটিসাপটার যে পুরটা তোমরা করবে, সেই পাটিসাপটার যে রুটিটা সেটা কিন্তু প্যানের সাথে একেবারেই আটকে যাবে না। আর যে পরিমাণে আমি দিয়েছি সেই পরিমাণ অনুযায়ী তোমরা করবে। এভাবে সবকিছু যদি পরিমাণ মতো দাও তাহলে পাটিসাপটা কিন্তু একেবারে পারফেক্ট ভাবে তৈরি হবে। আর খেতে তো হবে একেবারেই অসাধারণ।